বাচ্চা যুলকারনাইন ওই বাদশাহ একটা দুইটা দেশ না সারা পৃথিবী একাশে রাজত্ব করত। ওই বাচ্চা যুলকারনাইন ইন্তেকালের কিছুদিন পূর্বে উনি ওনার আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব সবাইকে ডেকে আনলেন, ডাক দিয়ে বলেন, ও আমার আত্মীয় স্বজনেরা, আমার ভাই বন্ধুরা, তোমরা শুনে রাখো, আমি যুলকারনাইন মনে হয় আর জীবনে কোনদিন দুনিয়াতে আসতে পারবো না। আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আমি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের জন্য রওনা হব। আমি মরে যাব, দুনিয়াতে থাকতে পারবো না। সারা পৃথিবী আমি একা নিজে রাজত্ব করেছি, আমি আর রাজত্ব করতে পারবো না। জানি না গো কোন দিন আমার সামনে আজরাইল হাজির হয়ে যাবে। আজরাইল এমন একজন ফেরেশতা যাকে ঘুষতেও কাজ হবে না, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দিষ্ট সময় দিয়েছেন, সেই নির্দিষ্ট সময়ে প্রত্যেক মানুষের জান কবজ করতে আজরাইল আসবে। আমি বাচ্চা যুলকারনাইন দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে যাব। কবরের মধ্যে যাওয়ার আগে একটা অনুরোধ, মেহেরবানি করে তোরা আমাকে, আমি বাচ্চা যুলকারনাইন যেদিন ইন্তেকাল করব, দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে যাবো, তোমরা আমাকে একটি কাজ করবা, আমাকে গোসল করাইয়া কাফনের কাফন যখন পরাইবা, কাফনের কাফন পরানোর পর আমি বাচ্চা যুলকারনাইনের দুইটা হাত কাফনের বাহিরে রেখে দিবা, যেন আমার দুইটা হাত মানুষ দেখতে পারে। প্রশ্ন করলেন একজন, ও বাচ্চা যুলকারনাইন, দুনিয়ার জমিনের একটা নিয়ম হলো, যত সম্মানী মানুষ মারা যাবে, যত পরিচিত লোক যত মারা যাবে, তার জানাজার নামাজের মধ্যে বেশিরভাগ মানুষ অংশগ্রহণ করবেন।